তারা কলকাতা থেকে ফিরলেন, আজকে এই ধন্যবাদ জ্ঞাপন যাত্রা কেমন অনুভূতি? আমি এই ধন্যবাদ জ্ঞাপন যাত্রার মাধ্যমে আমার প্রিয় হেমদাবাদ বিধানসভা বাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। কি কি কাজ করবেন শুরুতেই হেমদাবাদের জন্য? এই আমার যে দল আছে ভারতীয় জনতা পার্টি, এই পার্টির দল হচ্ছে সাংগঠনিক দল। কোনো কাজ শুধু আমি বললেই হবে না, আমরা সাংগঠনিক ভাবে বসে আমাদের হেমদাবাদ বিধানসভার জন্য প্রায়োরিটি বেসিসে এক এক করে কাজ করব। অর্থাৎ আমাদের হেমদাবাদবাসীর যে স্বপ্ন, যেটা আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার রয়েছে, অনেক কিছু দরকার রয়েছে। এই পিছিয়ে পড়া যে তকমা রয়েছে আমাদের হেমদাবাদ বিধানসভা, সেটা ধীরে ধীরে আমরা আগামী 5 বছরে সেই পিছিয়ে পড়া তকমাকে বাদ দিয়ে একদম নতুন ভাবে আমরা আমাদের হেমদাবাদ বিধানসভাকে গড়ে তুলব। তারপরে জয় ছিনিয়ে নিয়ে আসা, তাদেরকে ডেডিকেট করবেন এই জয়। এই জয় আমার এই হেমদাবাদ বিধানসভার বুথ লেভেল থেকে, শক্তি কেন্দ্র প্রমুখ থেকে, মন্ডল কমিটি থেকে, জেলা পদাধিকারগণ সকলে, আমার ভারতীয় জনতা পার্টি এবং আমার প্রিয় হেমদাবাদ বিধানসভাবাসীর সকলের জয়, সকলের যে প্রত্যাশা, সকলের পরিশ্রম, এই পরিশ্রমের জয়। দাদা, অনেকেই বলছেন যে শিক্ষা প্রতিবন্ধীকে হারিয়ে আপনি বিধায়ক হয়েছেন, এখনো মন্ত্রী পরিষদ পূর্ণাঙ্গ হয়নি, অনেকে আশা মন্ত্রিত্ব পাচ্ছেন। আমি এই দল হচ্ছে সাংগঠনিক দল, এই সাংগঠনিক আমাদের দলের মধ্য দিয়ে চিন্তা ভাবনা করবেন, ওনারা যা করবেন আমাদের সারা পশ্চিমবঙ্গে জন্য যেটা ভালো হবে সেটাই করবেন। আজকে আমাদের মাঝে একজন আছে যে একটা কবিতা আপনাকে নিয়ে আপনার খুব ভালো